হাড়িভাঙা আমের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে। রাস্তাগুলো এত ক্লিন। রূপসী কালীর মোড়ে একটা বাজারে আসছি। খাইতেছি কত মজা। ভাই চলে আসছে নোয়াখালী থেকে এই আমের দেখতে বাগান। গতবারে মেলা আম হয়েছিল, গতবারে এবার মৌলু আসছে, আবার পাতা বাস এগুলা প্রচুর মিষ্টি। হ্যাঁ, মিষ্টি খুব খুব ভালো লাগে। এটা কিন্তু আপনার এবার আইছেন এই বাগানে আম নিয়ে দেখা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ। রংপুরে শুধু আলু আর শীতের কুয়াশা আমরা জানি রংপুর, কিন্তু দেখা যাচ্ছে যে রংপুরে আপনার আরেকটা পরিচিত পেয়েছে রিসেন্টলি। 2024 সালের 12ই ফেব্রুয়ারিতে রংপুরের হাড়িভাঙা আম দিয়ে খুবই বিখ্যাত হয়েছে এবং এটা স্বীকৃতি পেয়েছে 2024 সালের 12ই ফেব্রুয়ারিতে জিআই পণ্য হিসেবে। তো আমি সেই হাড়িভাঙা আমের রাজ্যে এসেছি, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এটা আমাদের এখন দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে ভাই, এটা একটা মানে বিশাল ব্যাপার। এটা মানে কল্পনার বিষয়। এই আমগুলো এই আমের যে মানে রাজ্য বলা হয়, সেই রাজ্যে আপনার সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। সবাই থাকবেন সাথে। উত্তরবঙ্গ বাংলাদেশের মানুষের আবেগের এক বিশেষ জায়গা। এখানে প্রকৃতি শান্ত, সৌন্দর্য, সবুজ মাঠ, নদী আর সহজ সরল মানুষের হাসিতে এখানে অন্যরকম এক ভালো লাগা লুকিয়ে আছে। সময় যেন একটু ধীরে চলে, আর প্রতি গল্প, ইতিহাস আর সংস্কৃতি, জমিদার বাড়ি, পুরনো দেয়ালগুলো আজও ধরে রেখেছে অতীতের স্মৃতি, রাজকীয় দিনের ছোঁয়া আর নস্টালজিক অনুভূতি। এই অঞ্চলের মাটিতে আছে ঐতিহ্য, আছে মানুষের আন্তরিকতা, আর আছে গ্রাম বাংলার আসল সৌন্দর্য। আজ এসে পৌঁছালাম হাড়িভাঙা আমের জন্মভূমিতে, যেটি রংপুরের মিঠাপুকুরে অবস্থিত। হাড়িভাঙা আম শুধু একটি আম নয়, এটি উত্তরবঙ্গের গর্ব, মানুষের ভালোবাসা আর পরিচয়ের অংশ। এখানকার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় হাড়িভাঙা আমের গল্প, চাষিদের পরিশ্রম আর সফলতার কাহিনী। আমরা এখন বাংলাদেশের স্বীকৃতি পাওয়া জিআই পণ্যের রাজ্যে আছি, এক কথায় মানে রংপুরের মিঠাপুকুর থানায় আর কি। তো এখানে অজস্র আমের বাগান, মানে হাড়িভাঙা আমের বাগানগুলা এই যে এরকম আর কি। আর এখন মেবি ফুল আসতেছে আর কি, এখনও হয় নাই, আম ধরে নাই, এখনও ফুল আসতেছে, আসার পথে। তো আমি এক ভাইয়ের সাথে অবশ্য দেখা হয়েছে ভাইয়ের সাথে। ভাইয়ের অবশ্যই আছে আমের বাগান। ভাইয়ের নামটা জানি কি? আমার নাম মশিউর রহমান মামুন ভাইয়ের সাথে আসছি আর কি। আর মানে হাড়িভাঙা আমগুলো এত মিষ্টি হয় মানে বলার বাহিরে। এগুলা আসলে বিষয়টা হচ্ছে যে মানে আমের সময় আসলে আপনারা দেখতে পারতেন এত পরিমাণ আম ধরে। তো আমরা যাচ্ছি ভাই, কোনো প্রবলেম ভাই? ব্যথা পাবেন, সাবধান, ক্ষতি করেন না। হ্যাঁ, আমরা বাগানে চলে আসছি। তো প্রত্যেকটা গাছেই এখন করতেছে, মুকুল আসতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদু? চিনে মনে হচ্ছে, জি চিনে মনে হচ্ছে। চিনা আমি এখানে আসছি প্রথমবার এইখানে। জি জি, ভালো আছেন? বাগান কতদিন ধরে? বাগান বহুদিন থেকে ওপাকেও বাগান আছে। এমনিতে এক একটা গাছে কতগুলা আম ধরে আপনার? গতবারে মেলা আম হয়েছিল, গতবারে এবার মৌলু আসছে, আবার পাতা বাস। হাড়িভাঙা আসলে এখন তো মানে শুধু ওই যে মুকুল আসতেছে, ফুল আসতেছে এখন মাত্র। আর আমি গতবার ছিলাম আর কি রংপুরে, দেখলাম যে আমগুলা প্রচুর মিষ্টি। হ্যাঁ, মিষ্টি খুব ভালো লাগে। এটা কিন্তু আপনার এবার আইছেন এই বাগানে আম নিয়ে দেখা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর বিষয়টা হচ্ছে কি, আপনি কি জানেন এটা আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ করেও আমরা এটা বিদেশে কিন্তু মানে রপ্তানি করতে পারতেছি। এটা কি জানেন? পারে পারলে তো ভালো।
বাগান বাগান এমনিতে করতেছেন কতদিন ধরে? বাগান? আম বাগান করতেছেন কতদিন ধরে? দূর বহুদিন, কত বছর হবে তারপর? অন্তপক্ষে 30 বছর পারে। ভাই, 30 বছর, মানে দাদু 30 বছর ধরে আম বাগানে আছে আর কি। আরেকজন মামা আসছে। মামা ভালো আছেন? আপনার বাসা কোথায়? এই এলাম মাঝে। আমার ব্যবসায়ী নি, ব্যবসায়ী, আমের ব্যবসায়ী। আমার সেদিনে পুরা তবে আবার ব্যবসা করে। কেমন বিক্রি হয় কেমন? হয় মনে যেমন তখন তাল পাই যারা এ সময় তো আর ওটা হবার না। হুম। আপনার এই মানে বিভিন্ন বাগান থেকে মানে পাইকারি নিয়ে তারপরে শহরের দিকে বিক্রি করেন? মনে করো 2000ও যায়, 4000ও যায়, 6000ও যায়। এখন তো মনে করো নির্ধারিত বাজার খাওয়া যাবো না। হ্যাঁ। যখন ধরো 1000ও যায়, 1200ও যায়। আমের যে ইয়া অনুযায়ী মানে হ্যাঁ, সাইজ বা আমের কোয়ালিটির উপর দাম হয়। কোয়ালিটি আবার কম বেশি। এখানে মূলত কয়টা ইয়ে আছে, গাছ আছে কয়টা? গাছ আছে 44টা 45টা। 45টা গাছ আছে। বাগানে যে আরো আছে, ওইদিকে আরো আছে না? দাদুর বাগান আরো আছে বলতেছে। ছিল বাগান ওইদিকে ও আচ্ছা। 45টার উপরেও আছে, মানে আনুমানিক 45টা হবে আর কি। এগুলা সব হাড়িভাঙা, মানে এইদিকে যত দূর যাবেন মানে শুধু হাড়িভাঙা আমই পাওয়া যাবে। হাড়িভাঙা আমের এই বাগান। হ্যাঁ, হাড়িভাঙা ছাড়া থাকুনো নাই। হাড়িভাঙা আমের রাজ্য বলা হয় কিন্তু এই জায়গাটাকে। রাজধানী রাজধানী বলা হয়। অন্য ইয়েতেও পাওয়া যায় কিন্তু মানে সব থেকে বেশি সুস্বাদু হয় কিন্তু আপনাদের এদিকের আমগুলো আর কি। প্রচুর ভালো। এটা খিয়ারি মাল, এই জন্য স্বাদ বেশি লাগে। পলিয়া মাল একটু নরমাল লাগে। গাছগুলোতে সুন্দর মুকুল আসছে। আর আমের সিজনে আসলে অবশ্যই আমগুলা আর কি দেখতে পারতাম। মানে গাছ থেকে নিয়ে খাওয়া হয় না আর কি। আরো 1 মাস 1.5 মাস পরে আসবে, 1.5-2 মাস। হ্যাঁ, তখন আবার ঔষধ দেবো। ও মানে ধাপে ধাপে ইয়া করতে হয়। এখন আর দিনে নষ্ট হয়ে যাবে। হাড়িভাঙা আমের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগতেছে। পাশে আমের গাছ, বিশাল বিশাল আমের বাগানগুলা, খুবই ভালো লাগতেছে। এই পাশেও আছে, ওই পাশেও আছে। আর যে আপনার রাস্তাগুলো এত ক্লিন বলার বাহিরে। এটা কিন্তু হাড়িভাঙা আমের মেইন রাজ্য বলা যায় আর কি। খুবই সুন্দর একটা জায়গা। আর এখানকার মানুষ আপনার কৃষির উপর নির্ভরশীল আর কি। মানে চতুর্পাশে কৃষিকাজ, কিছু ক্ষেত খামারিতে হচ্ছে আর কিছুতে ফসল নিয়ে উঠছে, আবার রোপণ করার জন্য করতেছে আর কি। এগুলো ভুট্টা ক্ষেত বোধহয়। এখানকার মানুষ খুবই মানে মিশুক প্রকৃতির। দেখলাম যে ঘুরে ঘুরে কয়েকটা বাজার দেখলাম, খুবই মিশুক প্রকৃতি। রাস্তাগুলো ভাই দেখলাম, এটা একটা বট গাছ। ছবি তুলবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আমরা রূপসী কালীর মোড়ে একটা বাজারে আসছি। দাদু কি বিক্রি করতেছেন? কি বিক্রি করেন? এই পেঁয়াজি বিক্রি করতেছি। এগুলো কত করে? এগুলো 3-5 টাকা। 3-5 টাকা। কি এগুলো? ওগুলো জারকা বাবা। ঝাড়কা। এগুলো কি বানাচ্ছে? এটা পেঁয়াজি। ভালো আছেন? হ্যাঁ। ফার্স্ট ইয়ার খাইতেছি, কত মজা। ভাই চলে আসছে নোয়াখালী থেকে এই আমের দেখতে বাগান। আপনাদের এইদিকে হাড়িভাঙার আমটা খুবই বিখ্যাত। আর কতদিন পরে এই আমটা পাওয়া যাবে? জ্যৈষ্ঠী মাস। এখন তো বাগানে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে মানে ফুল ধরছে। জ্যৈষ্ঠী মাস ফুল আসছে না? আরো মনে করো এই 2 মাসের মধ্যে আসবে। আমের সিজনে খুব আম খাওয়া হয় নাকি? কেন লাই? মানে এই এলাকায় যার মানে আমের বাগান নাই, তার বাসা বাড়িতেও হাড়িভাঙা আমের অন্তত 2টা গাছ হলেও আছে। আমি দেখলাম যে মানে প্রত্যেকটা বাড়িতে আপনার আল্লাহ বিশাল বিশাল মানে বাগান। আর প্রত্যেকটা বাড়িতে এরকম ভাবে মানে 2-4টা করে হইলো গাছ লাগানো আছে আর কি। এখানে একটা বিশাল বড় বাগান দেখা যাচ্ছে আর কি। আপনি দেখেন এই যে প্রত্যেকটা বাড়িতে অন্তত যদি মানে
বাগান না থাকে কারো, তাহলে বাড়িতেও আছে অনেকগুলা এই গাছ। ওইদিকে যদি দেখেন, ওইদিকে আরেকটা বাগান, ওইদিকে একটা বাগান, এইদিকে এই যে দেখেন আমের গাছ। আর রংপুর বিশেষ করে হাড়িভাঙা আমের দিক দিয়ে বিখ্যাত। আর এটা একটা শিল্প ভিত্তিক এলাকা না, কারণ এখানের মানুষ কৃষি ভিত্তিকের উপর নির্ভরশীল আর কি। প্রত্যেকটা জায়গাতেই দেখতেছি যে মানে আলু তো করেই, এর পাশাপাশি এখন মানে আমটা হয়ে গিয়েছে জিআই পণ্য। জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে 2024 সালে আর কি। তো সেই ক্ষেত্রে এটা একটা বাণিজ্যিক বিষয় আর কি। ভাই জোস, এলাকাটা জোস। ওই যে আপনাকে এরকম ভাবে একটা সাইনবোর্ড দিবে আর কি।